পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলা এলাকার মাটির নমুনা পরীক্ষার মাধ্যমে প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণের সম্ভাব্য মজুদ শনাক্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ তথ্য দেন দেশের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। তিনি বলেন, স্বর্ণের এই মজুদ দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা সম্ভব। বিষয়টি ইতিমধ্যেই দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও জানানো হয়েছে। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী ২০২৫ সালের জুন নাগাদ দেশের মোট সরকারি ঋণ দাঁড়িয়েছে ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩% বৃদ্ধি পেয়েছে। হানিফ গহর জানিয়েছেন, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যক্রম শুরু করা হবে। এই সম্ভাব্য স্বর্ণের মজুদ দেশের অর্থনীতিতে বিপুল প্রভাব ফেলতে পারে। বৈদেশিক ঋণ পরিশোধ সম্ভব হলে পাকিস্তানের অর্থনৈতিক স্বাধীনতা বাড়বে এবং দেশের আর্থিক চাপ কমবে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সম্ভাব্য খনি উত্তোলনের দিকে আকৃষ্ট হতে পারেন, যা দেশের বিনিয়োগ পরিবেশে নতুন গতি আনতে পারে। তবে প্রকৃত স্বর্ণ উত্তোলন পর্যন্ত কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাটির নমুনার ভিত্তিতে অনুমান করা হয়েছে, কিন্তু খনি খননের সময় প্রযুক্তিগত নিরাপত্তা এবং পরিবেশগত জটিলতা মোকাবেলা করতে হবে। এছাড়া প্রশাসনিক অনুমোদনের প্রক্রিয়াও সময় সাপেক্ষ হতে পারে। এই আবিষ্কার দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক চাপ কমলে সামাজিক অস্থিরতা কমতে পারে এবং সরকারের উপর জনগণের চাপও হ্রাস পেতে পারে। তবে সবকিছু নির্ভর করছে মূল স্বর্ণের উপস্থিতি এবং উত্তোলন প্রক্রিয়ার সফলতার উপর। পাকিস্তানের জন্য এটি সম্ভাবনার দিগন্ত খুলে দিতে পারে, তবে সতর্কভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন অপরিহার্য।